জানাজা শেষে ফেরার পথে কদলপুর বাজারে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সেলিম। ঘটনার পরপরই আতঙ্কে বাজার এলাকা হয়ে যায় জনশূন্য। গণমাধ্যমের উপস্থিতিতে অনেকে জড়ো হলেও এ বিষয়ে কথাও বলতে রাজি হননি কেউ। নিহত সেলিমের স্ত্রী জানান, কদলপুর বাজারে ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই একটি সিএনজি অটোরিকশা থেকে বোরকা পরিহিত সন্ত্রাসীরা নেমে সেলিমের কোমরে ও মাথায় গুলি করে। পরে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় তারা। বড় বড় অস্ত্র মারিয়ারে করে ডাক্তার ভাঙিয়ারে করলো গিয়ে রক্ত দরবাতা কেউ নধরে। এলাকায় ইট বালুর ব্যবসায় জড়িত ছিলেন সেলিম। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সেলিমকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে হত্যা করা হতে পারে বলে দাবি করছেন স্থানীয়দের কেউ কেউ। আমাকে বলছে রেহানে আর আরেকটা দামাই এলিয়াস, এদেরকে আমি তো চিনি না, বলছে আমাদেরকে সবসময় হামলা করে। এখনো এগুলো আমরা ধারণা না, আমাদের ধারণার বাইরে, কারণ এর তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ফ্রেন্ড আছে। এখন কে এরাই জানবে ভালো করে কে এর সাথে জড়িত থাকতে পারে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা নিশ্চিত নন নিহতের পরিবার। প্রাথমিক তদন্তে রায়হান নামের এক ব্যক্তির সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে জানতে পেরেছে পুলিশ। রায়হান এবং সেলিম তাদের মধ্যে আধিপত্য নিয়ে ছিল, তাদের বিরোধ ছিল আধিপত্য নিয়ে। ওই বিরোধকে কেন্দ্র করেই আজকে এই ঘটনাটা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা সিসিটিভির ফুটেজ গুলো সংগ্রহ করছি আর জড়িতদেরকে অ্যারেস্ট করার জন্য আমাদের অভিযান চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ত্রাসের রাজত্ব চলছে রাউজানে। দিনে দুপুরে গুলি করে হত্যা কিংবা অস্ত্রের মহড়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরে অন্তত ১৩ জন হত্যাকাণ্ডের শিকার হন রাউজানে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।